আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা আবারও উপস্থিত হলাম আপডেট নেওয়ার জন্য সজীবের কাছে। সজীব প্রথমে যে স্টেটমেন্ট দিয়েছিলেন এবং যে স্টেটমেন্ট দিয়েছিলেন এই বন বিভাগে, শরীয়তপুর বন বিভাগে যে ঘটনা ঘটছিলেন, তো সেই স্টেটমেন্ট অনুযায়ী তো ওর স্টেটমেন্ট যেমন ছিল, মেয়ের স্টেটমেন্ট যেমন ছিল, সেটার উপর ভিত্তি করে বাংলার জনগণ আমরা এটার জাস্টিসের জন্য এরকম আগের অনুযায়ী সবকিছু বলতাম। তুমি তুমি শুরুতে যে স্টেটমেন্ট দিয়েছো, হ্যাঁ ওইরকমই আমার বয়ানে চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই। কারণ অপশন নেই বলতে কি, আমার সাথে যা ঘটছে আমি তো তাই বলবো, এর বাইরে তো আমি কিছু বলতে পারবো এখন না। বিষয় হচ্ছে যে তুমি যে স্টেটমেন্ট দিয়ে গেছো, সেই স্টেটমেন্ট তুমি বলে গেছো, ঠিক আছে, তোমাদের সাথে খারাপ কিছু হয়েছে। মেয়েও প্রথমে একই কথা বলছে, কিন্তু এখন এট দা ফিনিশিং এ এই যে মেয়ে তার স্টেটমেন্ট পরিবর্তন করছে। তো এখন আমরা তো দেখা গেছে তার কনফিউশনের মধ্যে আছি। এখন তোমার দেখা গেছে যে এই মেয়ের ভাষ্য মোতাবেক তুমি সবকিছু সাজাইছো, তুমি মেয়েকে শিখাই দিছো। না, কখনই না। এইগুলো আমি কেন বেগে শিখে দিলাম? আর ওইসব ঘটনার পর মেয়ের সাথে আমার কথা হয় না, কোনো কন্ট্যাক্ট হয় না আমার। সবসময় আমার হইলো পুলিশ কর্মকর্তারা আমার সাথে ছিল 24 ঘন্টা, 10 সেকেন্ডও মানে আমাদের থেকে দূরে ছিল না। সবসময় তারা আমার সাথে ছিল। তার সাথে আমি কিভাবে কথা বলবো? এখন তোমরা তার সাথে তো তো তোমরা contact হওয়ারও কোনো এখন option তোমরা ছিল তো না। বাংলার এই জনগণের তোমরা ইমোশন নিয়ে খেললা। যে কিরকম? যেমন তোমরা যেমন সারা রাত মানুষ দড়ি সাপ পিটাইলো, সকালে কে দেখলো দড়ি। না, এটা হইব কেন? আমাকে যখন ছিনতাইকারীরা আঘাত করছে গায়ে, তখন আমার আঘাত করার পরে আমাকে রাস্তার বাহিরে নিয়ে ফালাই দিছে। মানে একটা চিপায় নিয়ে আমার অনেক মারধর করার পরে মেয়েটাকে নিয়ে গেছে গণভবনের ভিতরে। কিন্তু মেয়ের তথ্য অনুযায়ী তোমার এই কথার সাথে মিলে না। যে এটা হয়তো মেয়ে বুক পাক খাইতেছে, কিন্তু আমার ফার্স্ট থেকে এখন পর্যন্ত প্রতিটা কথা একই। চেঞ্জ হওয়ার মতো কোনো option নেই। দেখো এখন বিষয় হচ্ছে কি, এখন থানা মেয়েটা আমার থেকে আলাদা ছিল। প্রশাসন ওর সাথে কি তদন্ত হয়েছে? করুক। বিষয় হচ্ছে যে এখন সম্পূর্ণ ব্যাপারটা প্রশাসনের। হ্যাঁ, এখন তোমরা প্রশাসনকে সঠিক তথ্য দাও, একমাত্র প্রশাসনই পারে সঠিক তদন্ত করে সঠিক, ঠিক আছে, এই বিচার করতে। এখন তোমরা যদি দোষী হও, আমরা চাইবো তোমাদের বিচার হোক। জি, আর যদি তা তো অবশ্যই। আর তোমরা যদি ভিকটিম হও, আমিও তাই চাই যে ঠিক আমরা আছে। দোষী, আমাদের বিচার হোক। আর যারা এখানে সন্ত্রাসী ছিল, আমিও তাই তাদের বিচার বিচার আওতা আনা হোক।